একেবারে পারফেক্ট ক্রাইম, যেখান থেকে বিভ্রান্ত করা ছাড়া সব রকম বিভ্রান্ত করার সব রকম উপকরণ মজুদ যেখানে রয়েছে। মারাত্মক প্ল্যান, যে প্ল্যানে অনেক দিন ধরে রেকি করে কখন কোথায় কিভাবে মারতে হবে তা ঠিক করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য একেবারে গাড়ির কাছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। পালানোর পথ পরিষ্কার করা হয়েছে যাতে ধরা না পড়ে। তদন্তকারীদের যত রকমভাবে বিভ্রান্ত করা যায় সব রকম বন্দোবস্ত হয়েছে। তদন্তকারীদের হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রমাণ যা তাদের তদন্তের গতি আনতে সাহায্য করবে তা হলো ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ দেখুন, প্রথম ফুটেজ এক এক করে দেখাচ্ছি। এটা হলো সেই গলি যেখান থেকে আর 50 মিটার দূরে তার বাড়ি, ফ্ল্যাট, চন্দ্রনাথের ফ্ল্যাট। সেখানে গাড়িটা যাচ্ছে, এই গাড়ির ঠিক সামনে দেখুন, এটা হলো আততায়ীর গাড়ি। এবার দেখুন চন্দ্রনাথের গাড়ি যায়, যাওয়ার পর ভালো করে দেখুন গাড়ি চলে গেল, ওইখানটায় দাঁড়িয়ে গেল গাড়ি। পুরো অপারেশন ওখানেই হয়েছে। ওখান থেকে আর 50 মিটার গেলেই চন্দ্রনাথের ফ্ল্যাট। সামনের গাড়ি থেকে একজন আসে, দুজন আসে, এসে গাড়ির দুদিক থেকে গুলি চালানো হয়। ড্রাইভারের সামনে মানে ড্রাইভারের বাঁ দিকে সেখানে চন্দ্রনাথ বসেছিলেন। মৃত্যু নিশ্চিত করার জন্য একেবারে কাছে আগ্নেয়াস্ত্র ধরে গুলি করা হয়। 1 2 3 4 5 তিনটে গুলি একেবারে বুকে। একটা ওই যে মোবাইল ছিল সেই মোবাইলে লাগে। কি বলছে ময়নাতদন্তের রিপোর্ট, কোথায় গুলি লাগে, কিভাবে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের? অভিজিৎ আছে আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, আজকে চন্দ্রনাথ রথ তার দেহের ময়নাতদন্ত করা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং বারাসাত মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এই পোস্টমর্টম করেছিলেন তাদের প্রাথমিক অনুমান যেভাবে তারা রিপোর্ট দিয়েছিল দেখা যাচ্ছে যে হার্ট, হৃৎপিণ্ড পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একদম কাছ থেকে গুলি করা হয়েছে, যেটা বলা যায় পরিভাষায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। সেই একদম খুব কাছ থেকে গুলি করার ফলে, এবং সেখানে তিনটে গুলি ছিল হার্টের ওখানে, এবং তিনটে গুলি করা হয়েছে প্রাথমিক অনুমান এমনটাই পোস্টমর্টমের এবং তার ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মাল্টি অর্গান ফেলিওর হয়। চন্দ্রনাথ রথের সমস্ত অঙ্গ বিকল হয়ে যায়, এবং সেই কারণেই চন্দ্রনাথ রথ তার মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক অভিমত ফরেন্সিক মেডিসিন। এমএসবিপি কি বলছেন শুনবো। গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে, এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি, এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল সেটা। চন্দ্রনাথ ধর গাড়ি যিনি চালাচ্ছিলেন তার ঠিক পাশে বসেছিলেন, আর গাড়ি চালাচ্ছিলেন বুদ্ধদেব বেরা। দুপাশ থেকে গুলি করা হয়। চন্দ্রনাথ ধর গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। বুদ্ধদেব বেরা গাড়ি থেকে বেরিয়ে পড়ে থাকেন, সেখানে পড়েছিলেন বুদ্ধদেব বেরা। চন্দ্রনাথ রথ তিনি গাড়ির মধ্যেই, আর বুদ্ধদেব বেরা গাড়ির বাইরে। অত্যন্ত সংকটজনক। বুদ্ধদেব বেরা হাসপাতালে ভর্তি। এই বুদ্ধদেব বেরা সংকটজনক অবস্থায়, তার কাঁধে ডান হাতের জয়েন্টে সেখানে গুলি লেগেছে, লিভার, ফুসফুসেও গুলি, অত্যন্ত রক্তক্ষরণ, তাতেই সংকটজনক। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ,
শরীরের কোথায় কোথায় গুলি, কি অবস্থা, সেই সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা কি বলছেন? বুধবারে বেড়া ইতিমধ্যেই বেসরকারি যে হাসপাতাল সেই বাইপাসে তাদের সেখানে যখন ভর্তি, তার ইতিমধ্যে চিকিৎসা চলছে এবং অবস্থা তার এখনো সংকটজনক। তার কারণ তার ডান হাতে যে জয়েন্টের হাড়ে গুলি লেগেছে বলে বলা হচ্ছে এবং পাশাপাশি লিভার, অন্যদিকে ফুসফুসে গুলি লেগেছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং দুটি গুলি এখনো পর্যন্ত বের করতে পেরেছে, একটি লিভার এবং একটি ফুসফুস, কিন্তু অন্যদিকে যে ডান হাতের জয়েন্টে যে গুলি লেগেছে সেই গুলি বের করা সম্ভব হয়নি। তার কারণ তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং যে অবস্থায় তিনি রয়েছেন এই মুহূর্তে চিকিৎসকরা জানাচ্ছে যদি তাকে এই গুলি বের করতে যায় তাহলে কিন্তু তার ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এমনটা জানাচ্ছে। তার কারণ অতিরিক্ত পরিমাণে যে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি বলা হচ্ছে গুলি বেরোতে গেলে বেরোলেও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে, চিন্তার কারণে রয়েছে, তার অবস্থা খুবই সংকটজনক। চিকিৎসকরা তাকে ইতিমধ্যে আইসিইউতে রেখেছে এবং গোটা পর্যালোচনা রাখছে। তার কারণ জ্ঞান ফিরলেও তাকে বলা হচ্ছে যেহেতু আজকে জিজ্ঞাসাবাদ করবে, 48 ঘন্টা না হলে কিছু বলা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে তার দুটি গুলি বের করা কোনো পর্যন্ত বের করা যায়নি। তার কারণ তার অবস্থা যেহেতু সংকটজনক অবস্থা রয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে, সেই কারণে গুলি বের করা সম্ভব হয়নি। যদিও তার অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। পেশেন্ট ক্রিটিক্যাল, 12টা 10-15 ওটি স্টার্ট হয়েছে, 8টা 15 সকালে শেষ হয়েছে। একটা বুলেট ছিল হার্টের এট্রিয়ামের একদম পাশ ঘেঁষে, ওই বুলেটটা রিমুভ করা হয়েছে। প্যারালালি ওর ইন্টেস্টিনের ভেতরে একটা বুলেট ঢুকে আছে, বুলেটটাকে বের করে দিয়ে ইন্টেস্টিনটাকে ইলিওস্টমি করে দেওয়া হয়েছে। প্লাস ওর আর্মে আরেকটা বুলেট আটকে আছে যেটা বের করার মতো ওর শারীরিক অবস্থা ওকে সাপোর্ট করেনি, ওটা রেখে দেওয়া হয়েছে, ওটা পরে করা। ওটা কোন জায়গায়? ওটা ডান হাতের আর্মসে। পেশেন্ট আন্ডার সাপোর্ট, ভেন্টিলেটরে আছে। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জেতায় তার পিএকে খুন করা হয়েছে। বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথ খুন। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। দুষ্কৃতি মুক্ত বাংলায় লক্ষ্য বিজেপি, রাষ্ট্রমুক্ত খুনি মুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়।